হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি এগ মশলা কারির এই দুর্দান্ত রেসিপিটি। এটা করা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি, এখানে 3টে ডিম আমি নিয়েছি। পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে যাতে ডিমগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার ডিমগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এটাকে 12 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট্ট ছোট্ট গোল গোল করে স্লাইস করে কেটে নেব। সব কয়টা ডিম স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এরই মধ্যে আমাদেরকে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য লাগছে একটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা এবং 3টে কাঁচা লঙ্কাকেও আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এবারে মিক্সির বোলে সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ বা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল ইউজ করেছি। তাহলে মশলার পেস্টটাও বানিয়ে নেওয়া হয়ে গেল। আর এর সঙ্গে লাগছে একটা পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মশলা নেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টুকরো দারচিনি, এটাকে আমি ভেঙে 2 টুকরো করে নিলাম। আর এরই সঙ্গে দিয়ে দেবো 2টো এলাচ, এর মুখগুলো আমি খুলে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরই সঙ্গে লাগছে 1 টিস্পুন গোটা জিরে। আরও নিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর বাকি যেই গুঁড়ো মশলাগুলো ইউজ করব সেটা রান্না করতে করতে বলে দেবো। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব দারচিনি, এলাচ এবং গোটা জিরের যে মশলাটা নিয়েছিলাম। তারপরে হালকা ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবারে অ্যাড করে দিব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এখানে ইউজ করছি। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে অ্যাড করে দেবো স্লাইস করে রাখা ডিমের টুকরোগুলো। হালকা হাতে মিক্স করে নিয়ে এটাকে এইভাবেই রান্না করে নেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। আর এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য একটু কসুরি মেথি। এটাকে হালকা হাতে মিক্স করে নিয়ে রান্না হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এগ মশলা কারি পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাই ফাইনালি এটাকে শেষ করছি ধনেপাতা কুচি দিয়ে। তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। এই রেসিপিটি আমরা সাধারণত রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে থাকি, তবে আপনারা চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে নিতে পারেন। আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। ফিরে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।